হ্যালো, বেসিক ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স কোর্সের আরেকটি নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা গত ক্লাসগুলোতে দেখতেছিলাম হচ্ছে আমাদের অয়লারিয়ান ইন্টিগ্রাল, মানে অয়লারিয়ান ফার্স্ট কাইন্ড এবং সেকেন্ড কাইন্ড। ফার্স্ট কাইন্ডটা হচ্ছে আমাদের বিটা ফাংশন, আর ফার্স্ট কাইন্ড হচ্ছে বিটা, আর সেকেন্ড কাইন্ড হচ্ছে গামা ফাংশন। তাহলে একটা ইন্টিগ্রেশনকে কিভাবে গামা বিটা ফাংশনের মাধ্যমে আমরা সলভ করি সেটা দেখতেছিলাম। আমরা গত ক্লাসে গামা ফাংশনের পরিচয়টা বলছি এবং বিটা ফাংশনের পরিচয় বলছি, এবং এগুলার কি একটা করে এক্সাম্পল ছিল। আর বিটা ফাংশনটা যে সিমেট্রিক আচরণ করে ওইটার একটা প্রুফ ছিল। তাহলে আজকের ক্লাসটা আমরা নতুন কোনো উদাহরণ দিয়ে শুরু করতেছি। একটা বিষয় হচ্ছে, এখানে আমরা যত কিছু পড়াচ্ছি সব কিছুই কিন্তু প্রমাণ। ইউনিভার্সিটির পড়াশোনাগুলো আসলে এরকমই। এখানে তোমরা এইচএসসিতে যেরকম একেবারে গতানুগতিক ম্যাথ করে আসছো ইন্টিগ্রেশনে, ওরকম কিন্তু গতানুগতিক ম্যাথ না, এখানে অধিকাংশগুলাই প্রমাণ টাইপ। তবে হচ্ছে আমাদের এই প্রমাণগুলো যখন শেষ হয়ে যাবে, মেইন কোর্সটা শেষ হয়ে যাবে, তখন আমরা লাস্ট কয়েকটা ক্লাস রাখবো। আমাদের ইন্টিগ্রেশনে কিন্তু যখন আমরা ফার্স্ট শুরু করছি তখন আমরা কোনো ম্যাথ করাই নাই। এমনিতে তোমরা এইচএসসিতে যেমন ম্যাথ করছো ওই ম্যাথগুলো কিন্তু করাই নাই। আমরা লাস্টের দিকে সবগুলা টাইপ ভিত্তিক সবগুলা ম্যাথ করানোর কিছু এক্সট্রা ক্লাস রাখবো। ওগুলা যদিও হচ্ছে লাগবে না, তবুও মানে ইন্টিগ্রেশন পড়তেছি একেবারে ম্যাথ করবো না, তাহলে তো এটা হয় না। কিন্তু ওগুলা আসলে আমাদের এইচএসসিতে আসে না, তবুও ধরো, সরি দুঃখিত, ইঞ্জিনিয়ারিং যে পরীক্ষাগুলো ওগুলাতে আসে না, তবুও 5 মার্কের জন্য বা 6-7 মার্কের জন্য একটু একটু আসতে পারে। সেই জন্য ওগুলা আমরা একেবারে এই কোর্সের যে প্রমাণ টাইপটা অংশ আছে ওগুলা পুরা শেষ করে লাস্টের দিকে আমাদের ইন্টিগ্রেশনের যত টাইপ আছে টাইপ ভিত্তিক সবগুলা ম্যাথ দেখানোর চেষ্টা করব। তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করতেছি গামা বিটা ফাংশন দিয়ে। অ্যাজ ইউজুয়াল আমরা শুধু প্রমাণই করব। দেখো আজকে কি প্রমাণ। ফার্স্ট ম্যাথটা আমাদের গামা ফাংশন কিভাবে আমরা ডিনোট করি, এরকম একটা চিহ্ন দিয়ে, এরকম, বা এখানে একটা যে কোনো একটা সংখ্যা থাকবে আর কি। আজকে প্রমাণটা করতে বলছে n প্লাস 1। আমরা কিন্তু গতদিন লিখছিলাম হচ্ছে গামা ফাংশন আর ফ্যাক্টরিয়াল মধ্যে সম্পর্কটা, এটা এটা আজকে আমাদের কি করতে হবে, প্রুফ করতে হবে। আমরা তাহলে প্রুফ করার চেষ্টা করি। গামা ফাংশন এটা সমান কি লেখা যায়। আচ্ছা, আমরা একটু গামা ফাংশনটা লিখে নিতে পারি। গামা ফাংশনটা কি ছিল আমাদের, n 0 to ইনফাইনাইট e টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিএক্স। এখানে n এর মান কত, n মাইনাস ওয়ান। তাহলে এখানে কি হবে মূলত 0 to ইনফাইনাইট e টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার, এটা পুরাটাই হচ্ছে n, তাহলে 1 শুধুমাত্র থাকবে n ডিএক্স। এখন যদি আমরা ইউভি এর ফর্মুলাটা ইউজ করি, এখানে ইউ কোনটা ভি কোনটা, যেটা আগে ওইটা হয় ইউ আর যেটা পরে ওটা হয় ভি, তাই তো। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, এটা পেয়ে যাব হচ্ছে, আচ্ছা আমরা ইউভি এর ফর্মুলাটা তো ইউজ করতেছি, যা আছে তাই, 0 টু ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস, এটাকে কি করতে হবে আর ডিডিএক্স 0 টু ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। পুরাটাকে আবার আমরা কি করব, ইন্টিগ্রেট করে দিচ্ছি 0 টু ইনফাইনাইট, এটা হচ্ছে ডিএক্স। তাহলে এখানে যদি আমরা কাজ করি তাহলে এক্স টু দি পাওয়ার এন আসবে, আর এটা হচ্ছে মাইনাস, এখানে একটা মাইনাস আসবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, পুরাটা 0 টু ইনফাইনাইট। এখন সহজ, শুধুমাত্র আমাদের এই ফর্মুলাটা আনাটাই হচ্ছে এখানে গামা ফাংশনের মেইন কাজ। এখানে দেখো কি আসবে, এখানেও সেম, এটা হচ্ছে এক্স এন এন মাইনাস ওয়ান, এটা আসবে হচ্ছে মাইনাস, এখানে দেখো একটা মাইনাস আসতো, এই যে এখানে যেমন এখানেও ঠিক সেম মাইনাস আসবে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে এখন কি করা যায়, এটার আমাদের লিমিট ছিল, কি ছিল লিমিট, 0 টু ইনফাইনাইট অ্যান্ড, দুঃখিত আমরা এটা কি করলাম, এটা তো লিমিট ছিল শুধুমাত্র কার, শুধুমাত্র লিমিটটা ছিল এই অংশটার, তাই না, কারণ এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলাম 0 টু ইনফাইনাইট, পুরাটাকে আবার আমাদের দিতে হবে, করি ডিএক্স 0 টু ইনফাইনাইট, 0 টু ইনফাইনাইট।
এই টার্মটা দেখো, এখন এটা যদি পুরাটাকে সলভ করি, এখন তো এটা সহজ, এটা বসায় দিলেই হয়ে যাবে। এটা বসায় দিলে একটা মান আসবে, এটা কি, এটা ই টু দি পাওয়ারের যদি আমাদের 0 আসতেছে, এটা 0 বসাবো 1 আসবে। এখন যদি ক্যালকুলেট করো দেখতে পাবে এটা তো এখন সহজ, কারণ এগুলা ম্যাথ আগেও করানো হয়েছে, একেবারে সেম হুবহু ম্যাথ, গত ক্লাসেও হচ্ছে এগুলার লিমিট বসানো করা হয়েছে। এটা জাস্ট লিমিট বসাবো, এটা একটা মান আসবে, এখানে একটাই করব, তাহলেই শেষ। এটা খুব এটার মানটা কি আসবে, এটার মান লিমিট বসালে আসবে হচ্ছে 1, এই যে অংশটার মান 1 আসবে, এটাকে আবার ইন্টিগ্রেট করে দিব, তাহলে কি শেষ। লাস্টে দেখবা যে একটা মান আসবে n, এরকম n ফ্যাক্টোরিয়াল মান আসবে একটা। হ্যাঁ, তাহলে দেখো n ফ্যাক্টোরিয়ালটা কিভাবে বুঝবো, আমাদের যদি শুধুমাত্র কি এরকম আসতে থাকে 1 n মাইনাস 2 এরকম আসতে থাকে, ওগুলাকে আমরা কি লিখতে পারবো, n ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো। এটা জাস্ট এখন লিমিট বসাইলেই শেষ, সেজন্য ওইটা আর করতেছি না, আজকে একটু বেশি সংখ্যক প্রমাণগুলো আমরা দেখব। এটা এখন এটার মানটা কি আসবে, এটা আসবে 1, তার মানে এখানে থাকতেছে শুধুমাত্র এটাকে আবার ইন্টিগ্রেট করে দিব, লিমিটটা বসাই দিব, তাহলে কি শেষ। তাহলে পরবর্তী অংশটা আমরা দেখি। পরবর্তী আরেকটা প্রমাণ যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কোনটা দেখব, ওকে দেখো আরেকটা প্রুফ। একটা প্রুফ আমরা কি দেখতে পারি, এটা হচ্ছে n 0 to, আচ্ছা আমাদের প্রুফটা কি ছিল, প্রুফটা করতে হবে, এটা সমান আমাদের প্রুফ করতে হবে 0 to 1 ln 1/x n minus 1 dx, এটা আমাদের প্রুফ করতে হবে। তাহলে আমরা গামা ফাংশনের থেকে কি জানি, গামা ফাংশন থেকে জানি হচ্ছে এটা সমান আমরা কি লিখতে পারবো, 0 to infinite e to the power minus x x to the power n minus 1 dx, তাই তো। এখন এটাকে যদি আমরা কি করতে পারি, এটাকে দেখো e to the power x কে আমরা z ধরে নিচ্ছি, হ্যাঁ, e to the power minus x কে যদি z ধরে নেই, তাহলে এটা কি হবে, e to the power minus x, এটা কি minus x, এবং দেখো মাইনাস এক্স হবে এটা dx, এটা হবে dz, তাই না। আর এখানে দেখো তো x সমান কি হবে, x সমান হবে মাইনাস এক্স, দেখো ই যদি মানে এই পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই, এটা হয়ে যাবে ln z, তার মানে x সমান মাইনাস ln z, ln z। দেখো এই মাইনাসটাকে কি কোথায় নেওয়া যাবে, আবার দেখো এর ln এর যে একটা প্রপার্টিস আছে ওটা অনুযায়ী এখানে মাইনাসটা নেওয়া যাবে, তার মানে ln সমান 1/z, তাই তো। আর লিমিটটাকে আমরা চেঞ্জ করে দেই, লিমিটটাকে যদি চেঞ্জ করি তাহলে এটা হচ্ছে কার জন্য, x এর জন্য, z এর জন্য। x সমান ইনফাইনাইট, তাহলে x সমান যখন ইনফাইনাইট, z সমান কত, z সমান 0, আর x সমান যখন, দুঃখিত, x ইকুয়াল যখন 0, তখন দেখো তো z সমান z ইকুয়াল কত হবে, 1 হবে। তার মানে আমাদের লিমিটটা পাইলাম আমরা, এগুলা সহজ একেবারে। তাহলে দেখো তো আপার লিমিট ছিল 0 1, আর এখানে আমরা e টু দি পাওয়ার x z, আর x সমান আমরা পাইলাম কত, x সমান পাইছি ln 1z n minus 1 যা আছে তাই, আর dx সমান আমরা কি পাইছি, দেখো দুঃখিত, এই দেখো e টু দি পাওয়ার মাইনাস dx। আচ্ছা এই পুরাটা অংশ সমান আমরা পেয়ে গেছি, এটা আসলে আলাদাভাবে z ধরতে হবে না, এটা আলাদাভাবে যদি z না ধরি তাহলে এটার পুরাটা অংশের মানটা কি আসে যাচ্ছে, আমাদের কিন্তু এটা আর আলাদাভাবে z দরকার নাই, এটা সমান z ধরছি ঠিক আছে, কিন্তু এই যে পুরাটা অংশের মান কি আসছে, এই পুরাটা অংশের মান আসছে হচ্ছে মাইনাস, এই যে এই পুরাটা অংশের মান, এই যে এই দুঃখিত, এই পুরাটা অংশের মান আসছে হচ্ছে মাইনাস dz। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাসটা এখানে দিয়ে দিলাম dz। আমাদের প্রুফ করতে বলছে কি, প্রুফ করতে বলছে এটা আপার লিমিট হবে আমাদের 1,
আপার লোয়ার লিমিট হচ্ছে 0। আমরা তাহলে আপার লিমিট এবং লোয়ার লিমিট যদি চেঞ্জ করে দেই তাহলে কি হয়, একটা মাইনাস হয়, এখানে আরেকটা মাইনাস আসে, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে এটা হচ্ছে ln 1z n মাইনাস 1 dz। এটাই আমাদের প্রুফ করতে বলছে, এটা তাহলে প্রুফ হয়ে গেল। এরপরে আরেকটা প্রুফ দেখি আমরা, এটা কিন্তু একেবারে সহজ একটা ম্যাথ, সুন্দর প্রুফ করতে বলছে। তাহলে এরপরে আর যদি আমরা দেখি তাহলে আরেকটা ম্যাথ আমরা কি দেখতে পারি, এটা হয়ে গেল আমাদের প্রুফগুলো। আচ্ছা দেখো, গামা ফাংশনেরটা আগে শেষ করি, তারপর আমরা বিটা ফাংশনের গুলা দেখি। গামা ফাংশনের আরো ম্যাথ আছে, সেটা হলো দেখো, prove that n minus okay n plus 1 সমান 0 to infinite, দুঃখিত কি লিখছি এসব, এটা সমান প্রুফ করতে বলছে হচ্ছে n, এটা প্রুফ করতে বলছে। হ্যাঁ, তাহলে এটাকে যদি প্রুফ করি তাহলে কি হবে, এই অংশটা সমান আমরা কি লিখতে পারবো, আমরা ডান রাইট হ্যান্ড সাইড সরি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমরা লিখতে পারবো, এটা যেহেতু গামা ফাংশন তাহলে লিমিট হচ্ছে 0 টু ইনফাইনাইট, তাহলে 0 টু ইনফাইনাইট যদি হয় তাহলে e টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে পুরাটা n মানে হচ্ছে n প্লাস 1, মাইনাস 1 করে দিলে এটা হচ্ছে শুধুমাত্র n dx। এটা হুবহু একবার দেখলাম, তবুও আবার একটু দেখি। তাহলে এটাকে কি করা যায়, এটাকে দেখো একেবারে ডিরেক্ট ইউভি এর ফর্মুলা ইউজ করতেছি, এটা যদি ডিরেক্ট ইউভি এর ফর্মুলাটা ইউজ করি n, এটা কি হবে মাইনাস, তারপরে হচ্ছে পুরাটা d⁻x dx, এটাকে আবার ইন্টিগ্রেট করে দিতে হবে মাইনাস dx পুরাটার ইন্টিগ্রেট dx। দেখো এটার লিমিট কত, 0 to 1 0 0 to ইনফাইনাইট 0 to ইনফাইনাইট, তাহলে এটা মূলত আসতেছে দেখো, এটা যদি একেবারে লিমিটটা বসাই দেই, এটা তো পুরাটার লিমিট হবে তাই না, এটা ইন্টিগ্রেট করে তাহলে এটা আসবে 0, এটা দেখো মাইনাস আসবে এখানে একটা, এগুলা বারবার করানো হচ্ছে সেই জন্য আর এগুলা ডিটেলসে যাচ্ছি না। তাহলে এটা আসবে একটা মাইনাস 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 প্লাস হয়ে যাবে, এখানে যদি ইন্টিগ্রেট করি তাহলে দেখো এটা যদি ডিফারেন্সিয়েট করি সামনে একটা n আসবে, সেই জন্য n, এটার মান কত আসবে, এটার মান আসবে 0 টু ইনফাইনাইট, এটার থাকবে হচ্ছে এখানে n মাইনাস 1, আর এখানে থাকতেছে কি dx। এখন এটাকে দেখো এইটা সমান কি লিখতে পারি, দেখো তো আমাদের গামা ফাংশনের মতো আসছে না, এটা হুবহু কিন্তু সেম গামা ফাংশনের মতো আসছে এটা, তাই তো। তাহলে এটাকে কি লেখা যায়, দেখো এখানে কি n-1 আছে, সামনে একটা n আছে, তাহলে এটাকে কি লেখা যায়, কারণ এটা একটা কি গামা ফাংশন, এটা একটা গামা ফাংশন, দেখো x টু দি পাওয়ার n-1 e টু দি পাওয়ার মাইনাস x, তাহলে প্রুফ। এরপর আরেকটা প্রমাণ দেখি আমরা, আজকে শুধু প্রমাণ দেখছি। দেখো একটা বড় প্রমাণ দেখবো নাকি, ওকে এটা হচ্ছে গামা ফাংশনের এই প্রমাণটা দেখলাম, আরেকটা প্রমাণ দেখি। ওকে, এগুলা কিন্তু ভালোভাবে নোট করে রাখতে হবে, কারণ এগুলাই হুবহু আসবে পরীক্ষায়, যেগুলা মানে পরীক্ষায় যেগুলো আসার মতো উপযোগী ওগুলাই আমরা দেখাচ্ছি, কারণ এগুলা ইউনিভার্সিটি পড়াশোনার তো কোনো লিমিট নাই তাই না, এগুলা আনলিমিটেড পড়াশোনা, সব তো আর শেষ করা সম্ভব না, সব তো পড়ানো সম্ভব না, সেই জন্য শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট আমরা ওগুলাই দেখাই দিছি। দেখো আরেকটা প্রমাণ দেখি, যদিও এটা বিটা ফাংশনের মতো, কিন্তু এটাকে কি বিটা ফাংশন আমরা ইউজ করব না, প্রুফ করতে বলছে 0 to 1, দেখো 0 to 1 বিটা ফাংশনের লিমিট কি থাকে 0 to 1, দেখো শুধুমাত্র যদি এরকম লগ থাকে তাহলে ওটা কি, ওটা মূলত ln n-1
dy সমান প্রুফ করতে বলছে এটা গামা ফাংশন। তাহলে এটাকে যদি প্রুফ করতে বলে আমরা কি ধরে নিতে পারি, আমরা স্বাভাবিক যে ইন্টিগ্রেশন করি 1 এটা সমান আমরা ধরে নিচ্ছি কি x, এখানে যেহেতু x নাই সেজন্য x ধরে নিচ্ছি। তাহলে এটা যদি ওই পাশে যায় তাহলে কি হবে 1/y ln x। তাহলে আমাদের মূলত এটা যদি আবার কি করা যায়, এটাকে কি লেখা যায়, দেখো ln x আসছে, তাহলে ln x y সমান মূলত কি লেখা যাবে, y সমান লেখা যাবে, দেখো এটা যদি আবার এই পাশে আসে তাহলে এটা কি হয় 1/ln x, তাই তো। এটা কি লেখা যাবে, ln x কে যদি উল্টায় দেওয়া হয় তাহলে লেখা যায় কত, লেখা যাবে হচ্ছে ই দিয়ে লেখা যাবে ই কে, কারণ ই কে যদি ইনভার্স করি তাহলে ln হয়, ln কে ইনভার্স করলে কি হয় ই হয়। তাহলে এটা সমান লেখা যাবে এটা, কারণ এখানে কি একটা দেখো, আচ্ছা ভাঙাই লিখে দেই সমস্যা নাই। তাহলে এটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে কি হবে মাইনাস এক্স, দেখো এটা পুরাটার ইনভার্স, পুরাটার ইনভার্স মানে কি, এটা হচ্ছে ln মাইনাস কত, মাইনাস হচ্ছে এক্স, ln ইনভার্সের মাইনাস ln x এর ইনভার্স হবে ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে কি লেখা যায়, দেখো দুই পাশে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এটা হচ্ছে dy, এটা হবে কি, এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে dy এর মানটা এটা পেয়ে গেলাম। ওকে, তাহলে আমাদের কি হলো, আমরা আবার এইটার অংশে ওই অংশে ফেরত যাই, এটার লিমিটটা আমাদের চেঞ্জ করতে হবে। আমরা যদি লিমিটটা চেঞ্জ করি তাহলে কি পাবো, দেখো এইখানে আমাদের কি ছিল y হচ্ছে x, y সমান 1 0, y সমান যখন y সমান যখন 1 তখন দেখো x সমান কি হবে, এই দেখো 1 1 x সমান এটা কি হয়ে যাবে ই হয়ে যাবে, কিন্তু ই টু দি পাওয়ার 1 এর মান কত, ই টু দি পাওয়ার 1 এর মান হচ্ছে ইনফাইনাইট, দুঃখিত এটা 0 হয়ে যাবে 0, ই টু দি পাওয়ার দেখো এটা কি হয় ই টু দি পাওয়ার 1, এটা হচ্ছে তার মানে ln x সমান 1, আর ln x সমান 1 মানে কি, এটা ln x মানে ln x সমান 1 কখন হয়, যখন x সমান কি হবে 0 হবে। হ্যাঁ, তাহলে দুঃখিত কি লিখতেছি উল্টাপাল্টায় সব, x সমান যখন ইনফাইনাইট হবে, তাহলে আবার যখন y এর মানটা 0 তাহলে এটা কত ln x সমান 0, এটা কখন ln x কখন 0 হওয়া সম্ভব, যখন x সমান কি হবে 1 হবে, তাহলে 1। তাহলে লিমিটটাকে আমরা চেঞ্জ করে ফেললাম। এখন আমরা কি লিখতে পারি, আমাদের লিমিটটা পেয়ে গেলাম, আপার লিমিট কত ইনফাইনাইট, লোয়ার লিমিট কত, লোয়ার লিমিট হয়ে যাচ্ছে, আচ্ছা আমরা ভুলভাল লিখতেছি সব, বুঝতেছি না, দেখো আমাদের এটা কি ছিল আসলে, আচ্ছা এখানে আমরা একটু ভুল করে ফেলছি, এটা একটু কারেক্ট করি, বেশি তাড়াহুড়া করতে গিয়ে বেশি ভুল হয়ে যাচ্ছে। এটাকে কি লেখা যায়, এটা হচ্ছে y x, y সমান কি ছিল 1, আর একটা হচ্ছে 0, দেখো y সমান যখন 1 তখন x এর মান xটা কি হবে, x হয়ে যাচ্ছে তখন x হয়ে যাবে 0, হ্যাঁ, আর y সমান যখন 0 তখন x এর মান কি হয়ে যাবে, x হয়ে যাবে ইনফাইনাইট, তাই না। তাহলে y1 এটা হচ্ছে 0, এটা হচ্ছে ইনফাইনাইট। তাহলে দেখো তো এখানে আমাদের আপার লিমিট কি ছিল, আপার লিমিট হয়ে যাচ্ছে এখানে আমাদের 0, আর লোয়ার লিমিট হয়ে যাচ্ছে মাইনাস। তাহলে এরপর দেখো তো আমরা এখানে কি পাইছি, dy x সমান আমরা ln log 1/y সমান আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে x, আর আমরা dy সমান কি পাইলাম, dy সমান পাইলাম হচ্ছে মাইনাস, পুরাটা মাইনাস ex dx। তাহলে দেখো তো এটা সমান আমরা কি লিখতে পারতেছি, মাইনাস ইনফাইনাইট। আচ্ছা আজকে একটু বেশি প্রমাণ দেখানোর টার্গেট ছিল, তো তাড়াহুড়া করতে গিয়ে বেশি উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, কিন্তু এগুলা কিন্তু একেবারে সহজ। হ্যাঁ,
এখানে কিন্তু কিছুই করা হচ্ছে না, একবার নর্মাল ইন্টিগ্রেশনগুলো করা হচ্ছে। প্রথমে শুধু একটু ফর্মটা আমাদের সাথে নেওয়া হচ্ছে। দেখো এখানে আমরা যদি এটাকে কিসের মাধ্যমে প্রকাশ করতে চাই, এটাকে যদি আমরা গামা ফাংশনের মাধ্যমে প্রকাশ করতে, গামা ফাংশনের লিমিট কি থাকে 0 টু ইনফাইনাইট, কিন্তু এখানে কি আছে ইনফাইনাইট থেকে 0। তাহলে আমরা আপার লিমিট লোয়ার লিমিট ইন্টারচেঞ্জ করতে পারি। আমরা যখন ফান্ডামেন্টাল প্রপার্টিসগুলো পড়ছিলাম তাহলে ইন্টারচেঞ্জ করলে কি হয়, একটা মাইনাস আসে, এখানে আরেকটা মাইনাস আছে আগে থেকেই। তাহলে এটা কি হয়ে যাবে 0 আর মাইনাস মাইনাস প্লাস, এটাতে কি লিখতে পারি মাইনাস এক্স। দেখো এখন আমাদের গামা ফাংশনটা কি ছিল, গামা ফাংশন ছিল n সমান আমরা কি লিখতে পারতাম 0 টু ইনফাইনাইট e টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 dx। তার মানে এইখানে যেটা থাকে তার চেয়ে এখানে কি হয় 1 কম হয়। এখানে দেখো তো তার মানে কি আছে, এখানে আছে হচ্ছে আমাদের 1 কম। তার মানে এটা কি, এখানে মূলত এটাতে কি ছিল একটু খেয়াল করে দেখো। হাই হাই আমরা এত ভুল করতেছি কেন, আমাদের তো আরেকটা জিনিস এখানে ছিল। দেখো তাড়াহুড়া করতে গিয়ে সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। দেখো এখানে আমরা এক্স এর এটার মানটা আমরা ধরে নিছিলাম কি এক্স, তাই না, এটার মান এক্স, কিন্তু আমাদের উপরে তো একটা n-1 ছিল, এখানে আমরা লিখি নাই ওইটা। এটা কি হবে n-1 ছিল, এটা কি n-1 ছিল, এটা ডিরেক্ট এখন গামা ফাংশনই হয়ে গেছে। কিন্তু যদি গামা ফাংশন না হতো তাহলে ওটাকে সাজায় নিতে হতো। তাহলে দেখো তো এটা ডিরেক্ট এখন গামা ফাংশন, আমাদের এটাই প্রুফ করতে বলছে। তাহলে এটাই ছিল আমাদের প্রুফ, এটাই হচ্ছে টোটাল প্রুফ, একেবারে ছোট একটা ম্যাথ। আচ্ছা আমরা তাড়াহুড়া না করি, আমরা আস্তে আস্তেই পড়াই, বেশি তাড়াহুড়া করতে গিয়ে পুরোপুরি উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। ওকে এটা তাহলে এটা এখানে প্রুফগুলাই গুরুত্বপূর্ণ, এখানে প্রুফগুলাই আসবে। এরপর আরেকটা প্রুফ দেখি আমরা, প্রুফ করতে বলছে হচ্ছে, ওকে আমরা একটু রিল্যাক্সেই পড়ি, সমস্যা নাই। টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান π/2, এটাকে প্রুফ করতে বলছে। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে স্বাভাবিক ইন্টিগ্রেশনগুলো করতাম, এখানে আমরা কি মাইনাস রাখতে চাই না, এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে, এটাকে আমরা যদি গামা ফাংশনে দেখতে চাই, গামা ফাংশনে কি থাকে মাইনাস এক্স। এখানে আমাদের টার্গেটটা রাখতে হবে, আমাদের প্রথমে এই ফাংশনগুলো আসলে মনে রাখতে হবে, ফাংশনের মূল ফর্মটা যেটা ওটাকে মনে রাখতে হবে এক্স টু দি পাওয়ার n-1। তার মানে দেখো তো আমাদের গামা ফাংশন যখন আনতে যাব, এটা তো গামা ফাংশনে কাজ করবে, এটা 0 টু ইনফাইনাইট লিমিট দেখেই বোঝা যাচ্ছে। এটা যেহেতু আমরা গামা ফাংশনে কাজ করব, কিন্তু আমাদের গামা ফাংশনে ছিল শুধুমাত্র একটা এক্স ছিল এবং এটার কোনো কি পাওয়ার ছিল না, কিন্তু এখানে তো পাওয়ার আছে। তার মানে এটা পাওয়ারটাকে ভ্যানিশ করতে হবে, পাওয়ারটাকে যদি ভ্যানিশ করতে যাই এটার মানটাকে কি চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা ধরে নিচ্ছি x সমান t। এখন দেখো তো এক্স স্কোয়ার জায়গায় টি যদি বসাই দিই তাহলে কি শুধুমাত্র একটা ভ্যারিয়েবল থাকতেছে, এখানে কিন্তু আর স্কোয়ার থাকতেছে না। সেই জন্য আমাদের মেইন টার্গেটই থাকে হচ্ছে ওইটা। এটার ক্ষেত্রেও দেখো তো ঠিক সেম, এটা কি আমাদের এটা কি ছিল, এটা থাকতে হতো কি আমাদের যখন লিখতেছি আমরা, যখন আমরা ফাংশনটা লিখতেছি x-1 থাকছে, কিন্তু এখানে কি জটিল একটা সংখ্যা আছে অন্যরকম, সেই জন্য এটাকে সিম্পলি একটা ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করার জন্য ওইটাকে আমরা x ধরে নিচ্ছি, আমরা চেঞ্জও করতেছি ওইটাই। এখানে মেইন ফোকাসটাই থাকে হচ্ছে আমাদের এরকম এটাতে, আমাদের ফর্মটা মনে রাখতে হবে, ফর্মটা কোন অবস্থায় আছে, আমাদের কোনটার মানটা চেঞ্জ করতে হবে। তার মানে এখানে আমাদের দরকার শুধুমাত্র একটা ভেরিয়েবল, কিন্তু এই ভেরিয়েবলের আবার স্কোয়ার আছে, তার মানে এটাকেই আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে এটা সমান আমরা x ধরে নিচ্ছি, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি dx dt পাই গেলাম। এখন আমরা লিমিটটাকে চেঞ্জ করব, লিমিটটাকে যদি চেঞ্জ করতে যাই, এটা x এটা t, x একবার কি ছিল, এটা ছিল 0 ছিল। তাহলে x সমান যখন ইনফাইনাইট তখন আমাদের t সমান কি হবে, t সমানও ইনফাইনাইটই হবে। x সমান যখন 0, দেখো টি সমান কত, টি সমানও 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখন আবার লিখতে পারি আমাদের লিমিটের কোনো চেঞ্জ হয় নাই, e টু দি পাওয়ার কত x সমান আমরা t ধরছি, আর dx সমান আমরা কি পাইছি, dx সমান পাইছি হচ্ছে এখানে আমাদের কি ছিল, এটা
দেখো এক্স সমান কি, এখানে এক্স এর মানটা তো পরিবর্তন করে দিতে হবে, এখানে তো আর এক্স লেখা যাবে না। এক্স সমান হচ্ছে আমাদের রুট ওভার টি, তাহলে আমাদের ডি এক্স সমান কি হচ্ছে, ডি এক্স সমান ডিটি বাই টু রুট ওভার টি। এখানে কি লিখতে পারি, ডিটি টু রুট ওভার টি। তাহলে এটাকে যদি এখন ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো, এখানে দেখো তো আমাদের টার্গেট কি ছিল, আমাদের টার্গেট ছিল হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ছিল ফর্মে, তাই না? এইটাকে আমরা ঠিক করতে পারছি, এটাকে ঠিক করতে পারছি, কিন্তু এটাকে কিন্তু এখন ওই ফর্মে আনতে পারি নাই। একটা ধ্রুবক আছে, ওই ধ্রুবকটাকে আমরা বাইরে এনে পড়ি, ওইটার কোনো ভূমিকা নাই ইন্টিগ্রেশনে। এটাকে কি লিখব, টি। এখন দেখো তো টি টু দি পাওয়ার, এটাকে যদি আমরা ইনভার্স করে দেই তাহলে এটা কি হবে, হাফ এটা ডিটি। কিন্তু আমাদের এখানে টার্গেট কি ছিল, দেখো তো টার্গেট ছিল এরকম একটা জিনিস আনা, এখানে এরকম একটা জিনিস আনা, এটাকে আমরা ঠিক করে ফেলছি যেটা হবে কি এটার মতো। তাহলে এটার মতো যদি হয় তার মানে এখানে আমরা এন এর মানটা বের করতে হবে, কারণ আমরা তো এই যে এই ফর্মটা সমানই আমরা লিখতে পারি এটা, তাই না? এখানে আমাদের এন এর মানটা লাগবে, এন এর মানটা যদি বের করতে যাই তাহলে এটা সমান আমরা কি মনে করতে পারি, এটা মূলত কি n মাইনাস ওয়ান, কারণ আমরা একেবারে আমাদের যে মেইন ফর্ম ওইটার সাথেই তো তুলনা করতেছি, এটা সমান হাফ। তাহলে n সমান আমাদের কি হচ্ছে, দেখো তো n সমান হচ্ছে ওয়ান মাইনাস হাফ হচ্ছে হাফ, n এর মানটা কত হচ্ছে, হাফ হচ্ছে, তাই তো? তাহলে দেখো তো ঠিক সেম ফর্ম, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, জিরো ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস টি, টি টু দি পাওয়ার n এর মান কত, হাফ মাইনাস কত, ওয়ান ডি টি। তাহলে দেখো তো এটা একটা গামা ফাংশনের আকারে এসে পড়ছে, যেখানে n এর মান কত, n এর মান হচ্ছে হাফ। তাহলে গামা এটাকে কত লেখা যাবে, হাফ। আমাদের আগে একটা কি ছিল, হাফ। এটাই কি তোমাকে প্রমাণ করতে বলছে, কিন্তু এটাকে যদি প্রমাণ করি আমাদের আরেকটা প্রমাণ আছে, আমরা দেখতে পাবো হচ্ছে এটা একটা প্রমাণ, ওটা আমরা পরে করি একটু। এটা যদি প্রমাণ করি এটার মান আসবে রুট ওভার পাই, হ্যাঁ রুট ওভার পাই আসবে, এটাকে যদি আমরা গামা ফাংশনে সলভ করি তাহলে এটাকে আবার আমরা কি লিখতে পারি, রুট ওভার পাই বাই টু। এটা আমরা পরবর্তীতে দেখাবো এটা কিভাবে আসে। তাহলে এটাই ছিল এই প্রমাণটা। এগুলা কিন্তু শুধু একটু ফর্মটা খেয়াল রাখতে হবে, আর কীভাবে আমরা ওই গামা বা বিটা ফাংশন নিয়ে যাব ওইটাকে খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমাদের টার্গেট কী ছিল, দেখো ফার্স্ট টার্গেট ছিল যেহেতু আমাদের গামা ফাংশন শুধুমাত্র ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, কিন্তু এখানে কি ওই ভ্যারিয়েবল উপর আবার স্কোয়ার আছে, তার মানে একে চেঞ্জ করে ফেলতে হবে, এটাকে চেঞ্জ করে ফেলতে হবে। কাজ করলাম, কাজ করে একেবারে সিম্পলিভাবে আমাদের এতটুকু আসলো, এতটুকু আসার পর এটা সমান, দেখো এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ধরো ঠিক এক্স চিন্তা করো, এক্স পাইছি, কিন্তু এখানে আবার আমাদের মেইন ফাংশনে কি ছিল, মেইন ফাংশনে থাকতো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, কিন্তু এখানে শুধুমাত্র হাফ আছে, কিন্তু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যখন থাকতো তখন আমরা কি গামা ফাংশনে এন লিখতে পারতাম, তার মানে এখানে আমাদের এন এর মানটা দরকার। এটা সমান আমরা কি ধরে নিতে পারি, এন মাইনাস ওয়ান সমান ওই যেটা আছে, এখান থেকে আমরা এন এর মানটা বের করে নিলাম, তারপর কি এটা লিখে ফেলতে পারলাম। এটাই হচ্ছে আমাদের মেইন প্রমাণটা ছিল। আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রমাণ দেখব, এইমাত্র যেটা বললাম ওই প্রমাণটাই দেখি, আজকে এতটুকুই রাখবো মেবি। আচ্ছা, এর আগে আমরা আরও দুইটা প্রমাণ দেখে আসি। হ্যাঁ, ওই দুইটা প্রমাণ দেখে, যেহেতু এটা একটু বড় সেই জন্য এটা পরে দেখি। এটা সমান এই যে রুট ওভার, এটাকে যদি আমরা গামা ফাংশনে প্রকাশ করি এটা কীভাবে রুট ওভার পায় আসে, ওইটা দেখার আগে আমরা আরও দুইটা প্রমাণ একটু দেখি। হ্যাঁ, আমাদের আরো কি কোনো বাকি আছে কিনা একটু চেক করতে হবে, আমাদের হয়তোবা আর বাকি নাই এখানে। গামা ফাংশন, বিটা ফাংশন, ওকে আমরা বিটা ফাংশন পরবর্তী আরেকটা ক্লাসে দেখবো, আজকে গামা ফাংশনের জিনিসপাতিগুলাই দেখি। ওকে, আমরা আর আমাদের বাকিটা কি নাই, ফর্মটা দেখো, আরেকটা প্রমাণ, শুধুমাত্র প্রমাণ আর প্রমাণ, কিন্তু কিছু করার নাই, আমাদের এসবই পড়তে হয়। তাহলে প্রুফ, এটাতে কি প্রুফ করতে হবে, অ্যাজ ইউজুয়াল দেওয়া আছে একটা গামা ফাংশন পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস 3x dx, এটার মানটা নির্ণয় করতে বলছে। দেখো
এখন আমরা একটু আগেই বললাম আমাদের টার্গেট কি কি আমাদের ভিন্ন রকম আছে ওইটা বের করতে হবে। দেখো তো আমাদের মেইন যে গামা ফাংশন ছিল ওইখানে কি ছিল e⁻⁻x, কিন্তু এখানে কি কত জটিল উল্টাপাল্টা জিনিস আছে, তাহলে এটার মানটা কি চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কি ধরে নিব, লেট 3x t ধরে নিলাম। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এটাকে কি পাবো, 1/2x dx dt, তাই তো। তাহলে এটা আমরা dx সমান কি পাচ্ছি, dx সমান পাচ্ছি, দেখো আমরা যেহেতু x সমান এটা ধরছি √x সমান এটা ধরছি, তাহলে √x সমান কি t/3। আচ্ছা এটাকে আমরা আগে লিখে ফেলি, তারপর ওইটা বের করি। বের করি x3 dt, কিন্তু √x সমান আমরা কি লিখতে পারি, 2t/3 dt, এটা সমান তাহলে আমরা কি লিখতে পারি, 2t 9 dt, এটা কার মান, dx এর মান। আর t এর মান কত, t এর মানটা এই যে এখান থেকে পাবো আমরা, এখান থেকে দুঃখিত √x এর মানটা t/3। ওকে, এটা আমরা ধরে নিলাম। এখন আমরা যখন ইন্টিগ্রেশনটা করব, ইন্টিগ্রেশনটা কি করব আমরা, এটা হচ্ছে আমরা পাশে লিখে নিব, আমরা যেভাবে এসএসসিতে লিখতাম আর কি। তাহলে এটাকে পাশে লিখে নিলে এখন আমাদের লিমিটটা চেঞ্জ করে নিতে হবে। লিমিটটা যদি চেঞ্জ করি, একটা হচ্ছে কার জন্য, x এর জন্য, একটা হচ্ছে t এর জন্য। x সমান কি ছিল, ইনফাইনাইট 0। দেখো x সমান যখন ইনফাইনাইট তখন t সমান কত, t সমানও ইনফাইনাইটই, কিন্তু x সমান ইনফাইনাইট, এই যে এখানে যদি বসাই তাহলে t সমানও, কি করছি এসব, x সমান ইনফাইনাইট, t সমান ইনফাইনাইট, x সমান যখন 0 তাহলে t সমানও 0, তাহলে আমাদের লিমিটের কোনো চেঞ্জ হয় নাই। তো লিমিটের যদি চেঞ্জ না হয় তাহলে 0 টু ইনফাইনাইট, এখানে দেখো তো √x সমান কি পাইছি, এই যে এটাতে মান বসাচ্ছি, এটাতে এই অংশটাতে মান বসাচ্ছি, √x সমান পাইছি t/3, আর এটার মানটা কি পাইছি আমরা, এটা t, আর দেখো তো dx এর মানটা কি পাইলাম, dx এর একটা বড় মান পাইছি, এটা হচ্ছে t9 dt। তাই তো আমরা ধ্রুবকগুলোকে বাইরে আনি, যেহেতু আমাদের ধ্রুবকের কোনো কাজ নাই। ইন্টিগ্রেশনের 27, উপরে থাকতেছে 2 0 টু ইনফাইনাইট, এটাতে কি থাকতেছে t, এখানে দেখো তো কি থাকতেছে t² dt। আমরা কি বলছিলাম, দেখো তো এই ফর্মে এনে পড়ছি, তাহলে এখানে আমাদের কি থাকা উচিত ছিল, এখানে থাকা উচিত ছিল e⁻⁻x x⁻n−1। তাহলে n-1 এর জায়গায় কি আছে, n-1 এর জায়গায় আছে হচ্ছে 2, তাহলে n এর মান কত, n এর মান 3। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি যদি একটু সাজাই, 27 0 টু ইনফাইনাইট e⁻−t t⁻3 মাইনাস কত, 2 কি করলে 2 হবে 1 d, এটা তো dt হবে, dt। তাহলে দেখো তো এইখানে যেটা n থাকে তাই না, 2 27 তো আমাদের এমনিতেই থাকতেছে n থাকে, ওইটারই তো হচ্ছে আমাদের গামা হয় তাই না, তাহলে n হয়। তাহলে এখানে n এর জায়গায় কি আছে 3, এটাই কি আমাদের অ্যান্সার, অ্যান্ড এটাই আমাদের এটার রেজাল্টটা। হ্যাঁ, একেবারে সহজ, কিন্তু শুধুমাত্র আমাদের এখানে মেইন ফোকাসটা আমরা কি করতেছি, যেটা আমাদের মেইন ফর্মের চেয়ে একটু অন্যরকম আছে ওইটাকে কি আমরা চেঞ্জ করে ফেলতেছি। দেখো আরেকটা প্রুফ দেখি, সেম এগুলাই যে আমরা কোনটাকে কিভাবে চেঞ্জ করতেছি ওইটারই হচ্ছে আমরা ওইটা বোঝার জন্য এতগুলা সেম টাইপের জিনিসপাতি দেখতেছি। প্রুফ করতে বলছে, এটাকে প্রুফ করতে বলছে 0 টু ইনফাইনাইট x⁻n e⁻−k² x² dx সমান প্রুফ করতে বলছে কি 1 টু k n+1 গামা
এটাকে প্রুফ করতে বলছে। দেখো অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে করতেছিলাম আমাদের টার্গেট কি থাকে, এখানে কি থাকা উচিত ছিল ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কিন্তু এক্সের জায়গায় কি হাবিজাবি বিভিন্ন জিনিসপাতি আছে, তাহলে ওইটাকে আমরা চেঞ্জ করে ফেলতে হবে। ওইটাকে যদি চেঞ্জ করতে যাই তাহলে আমরা লেট ধরে নিচ্ছি, ওই হাবিজাবি যে জিনিসগুলো আছে সবগুলার মান নিয়ে নিব, এটা সমান আমরা ধরে নিচ্ছি টি। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই, 2x dx dt। তাহলে দেখো তো dx এর মানটা কি পাওয়া যায়, এখান থেকে x এর মানটা একটু বের করে নেই। এখানে x এর মানটা হবে √t/k, এটা হচ্ছে x এর মান। তাহলে আমরা dx মান সমান কি পাবো, dx সমান পাবো হচ্ছে dt 2x k স্কয়ার, কিন্তু x এর মানটা আমাদের চেঞ্জ করে নিতে হবে। x এর মানের জায়গায় আমরা কি লিখব, √t k স্কয়ার। সুতরাং এটার মানটা আমরা কি লিখতে পারি, এটা হাফ dt k √t, এটা কি লেখা যায়, তাই না? তাহলে দেখো তো একটু ভুল টুল করে ফেললাম কি আমরা, এখানে তো ভুল হওয়ার কথা না, k স্কয়ার √t। ওকে দেখো এটা মানটা বের করে নিলাম, আমরা x এর মান পেয়ে গেছি। এখন ওই জায়গাতে বসায় দেই। আচ্ছা আমাদের লিমিটটা চেঞ্জ করে নিতে হবে, লিমিটটা যদি চেঞ্জ করে নেই, এটা কি একটা হচ্ছে x একটা হচ্ছে t, x এর কি ছিল ইনফাইনাইট 0, তাহলে x যদি ইনফাইনাইট হয় t ও কত ইনফাইনাইটই হচ্ছে, x যদি 0 হয় তাহলে t ও 0ই হচ্ছে, লিমিট কোনো চেঞ্জ হয় নাই। তাহলে লিমিটের চেঞ্জ আমরা এইখানে যদি বসায় দেই, এইখানে বসায় দিব, তাহলে বসাইলে কি হচ্ছে, দেখো আমরা x এর মানটা কি পেলাম 0 টু ইনফাইনাইট যা আছে তাই। দেখো আমরা x এর x টু দি পাওয়ার n, x এর মানটা কি পাইলাম এখান থেকে, x এর মান হচ্ছে √k √t k টু দি পাওয়ার n, আর এখানে ই টু দি পাওয়ার কি ধরে নিছি এখানে মাইনাস t, আর dx সমান আমরা কি পাইলাম, dx সমান অনেক কিছু পাইছি, এটা হচ্ছে dx, এটা কি হাফ dt k √t, তাই না? তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করি, এটাকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে, দেখো আমরা ধ্রুবকগুলোকে বাইরে আনবো, ধ্রুবকগুলো বাইরে আনার আগে একটু দেখি কোনটা কোনটা ধ্রুবক আছে। এটাকে কি লেখা যায়, t n/2, তাই তো? এটা t n/2, এটা হচ্ছে k টু দি পাওয়ার n, এখানে থাকতেছে যা আছে তাই লিখি, এটাতে কি থাকতেছে হাফ, কিন্তু এখানে আমরা টিটাকে যদি উপরে নিয়ে যাই, আচ্ছা আচ্ছা এখানে একটা কাজ করতে পারতাম আমরা, একটু এটাতে আর জটিল না করি, যেহেতু এমনিতেই বড়, এটা দেখি √t আছে থাক, ওকে এটা সমস্যা নাই, এটা কোনো মেজর প্রবলেম না, এটা n/2ই রাখতেছি, এখানে যা আছে তাই ই টু দি পাওয়ার এখানে হাফ আছে, এটা কি করতে পারি dt রাখতেছি, k রাখতেছি, t রাখতেছি। এখন দেখো যে ধ্রুবকগুলাকে বাইরে এনে পড়ি, এখানে ধ্রুবক কোনটা কোনটা, এটা একটা ধ্রুবক, এটা একটা ধ্রুবক, এটা একটা ধ্রুবক, তাহলে ধ্রুবকগুলা যদি বাইরে আনি, এটা দেখো তো কি হয়, k টু দি পাওয়ার আর n k গুণ করলে কি হবে n+1, আর কি থাকতেছে এখানে একটা 2 আছে সামনে, তাই না, ধ্রুবক। তাহলে এটা এসে পড়লো, তারপর আমাদের ভিতরে কি থাকতেছে, ভিতরে থাকতেছে দেখো এখানে থাকবে, ভিতরে থাকবে এটা ই টু দি পাওয়ার t যা আছে তাই লিখি, এরপর কি থাকতেছে দেখো k টু দি পাওয়ার একটা হচ্ছে n/2, n/2 মাইনাস কি হবে হাফ হবে, তাই না, মাইনাস হাফ যদি হয় কারণ এটা নিচে আছে, তাহলে কি হবে এটা n-1/2 এটা, তাহলে এটাকে যদি লিখি তাহলে কি হচ্ছে n-1/2, তারপর কি, তারপর যা আছে তাই, আর কিছু নাই। এখন দেখো আমাদের মেইন আমরা কিভাবে এটাকে গামা ফাংশনের মাধ্যমে প্রকাশ করতে পারি, এখানে যেটা আছে এই অংশটার কোনো চেঞ্জ দরকার নাই, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ঠিক ওই ফর্মেই ওরকমভাবেই আছে, কিন্তু এখানে কি থাকা উচিত ছিল আমাদের টি টু দি পাওয়ার n-1 থাকা উচিত ছিল, তাই তো? তাহলে এটা সমান আমরা কি ধরে নিচ্ছি, ধরো এখানে যেহেতু n আছে,
এটা উল্টাপাল্টা লাগতে পারে, সেই জন্য n-1 এর জায়গায় আমরা ধরো a-1 ধরে নিচ্ছি, আমরা এর মানটা বের করি, তাহলে তো হয়ে যাচ্ছে আমরা এর মানটা পেয়ে যাব n-1 সমান বাই 2 সমান ধরো n এর জায়গায় যেহেতু এখানে আরেকটা n আছে সেই জন্য এটা বের করে নেব। এখান থেকে আমরা এর মানটা বের করে নিব। এর মানটা যদি বের করতে যাই তাহলে n-1 প্লাস 1 এটা কি হচ্ছে 2, তাহলে n-1 প্লাস 2 এটা কি n প্লাস 1 বাই 2। তাহলে কি মূলত n এর মানটাই আমরা nটাকে কি a দিয়ে প্রকাশ করছি, তাহলে এটাকে যদি প্রকাশ করি তাহলে এটা কি হবে দেখো তো, n এর মান যেটা হয় ওইটাই কি এইখানে হয় n প্লাস 1 বাই 2। এটাই ছিল আমাদের মেইন ফর্মুলা। হ্যাঁ, আজকে অনেকগুলা ফর্মুলাই দেখানো হলো। আরেকটা ফর্মুলা আছে যেটা আমরা একটু আগে দেখলাম যে এটার মানটা কি করে হাফ, এটা কি করে পাই হয়। এই ফর্মুলাটা একটু বড় জন্য আজকের ক্লাসে আমরা দেখাচ্ছি না, আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। আজকে যে ফর্মুলাগুলো দেখালাম আজকে এতটুকুই থাক। সবাইকে ধন্যবাদ।